ডিমের ঝোল হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি 1 মগ। একটু হালকা ঝোল হবে, ডিমের ঝোলটা একটু পাতলা হবে। আর ওতে গরম মশলাটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটছে, আমি থালা দিয়ে ঢেকে দেবো। আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি তবু ঝোলটা ফুটে গেলি তখন আমার ভাত রান্না হয়ে গেছে, ডিমের ঝোল হলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি থালা চাপা দেওয়া ছিল, আমি উঠিয়ে নিলাম। আমার ঝোলটা ফুটে গেছে, যে দেখাচ্ছি ঝোল ফুটে গেছে। দেখুন হয়ে গেছে আমার ঝোল। এমনিতে আলু সিদ্ধ ছিল। আর এই দেখুন 4টি ডিম এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, এবার ফুটে গেছে। আমার ডিমের ঝোল হয়ে গেছে একদম তৈরি। ডিম তো এমনি ভাজাই থাকে, আর একটু ফুটে যাবে, হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি তো নামাবো, তাই 1 চামচ গরম মশলা, এই ভাজা গরম মশলা ছিটিয়ে দিলাম টেস্টের জন্য। তো ভিডিওটা দেখতে থাকবেন, এরকম ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকমভাবে রান্না করতে পারবেন, খেতে পারবেন। গোটা আলুর কেটি আলু রান্না কমপ্লিট। আবার কালকে দেখা হবে, চাই রাত্রি দেখা হবে। বাই বাই বন্ধুরা, আপনারা